এই মাহে রমজানে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব বেশি বেশি। অন্য মাসে কোরআনুল কারীম যা তেলাওয়াত করেছি মাহে রমজানে তার চাইতে বেশি তেলাওয়াত করব। অন্য মাসে ধরেন কোরআনুল কারীম তেলাওয়াতই করি নাই, কিন্তু রমজান মাসে যেন তেলাওয়াত করি, এই নিয়ত এই অভ্যাস আপনার আমার গড়ে তুলতে হবে। রমজান মাসে তেলাওয়াত বেশি বেশি করতে হবে। কেননা রমজান মাস যখনই আসতো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রতি রাত্রিতে আসতেন। প্রত্যেক রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসতেন। এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত করতেন, নবী শুনতেন। আবার নবী কোরআন তেলাওয়াত করতেন, জিবরাইল শুনতেন। অন্য কোন মাস সম্পর্কে এই ধরনের হাদিস পাওয়া যায় না যে জিবরাইল আইসা কোরআন তেলাওয়াত করতেন, নবী শুনতেন, নবী কোরআন তেলাওয়াত করতেন, জিবরাইল শুনতেন। এই আলোচনাটা, এই হাদিসটা, এই ফজিলতটা শুধু মাহে রমজান মাসের সাথে কাজ। অন্য কোনো মাসের ব্যাপারে এই ধরনের আলোচনা আসে নাই। শাওয়ালের ব্যাপারেও না, জিলকাদার ব্যাপারেও না, জিলহিজ্জা মাসের ব্যাপারেও না, মুহররম মাসের ব্যাপারেও না, সফর মাসে না, রবিউল মাসেও, রবিউল আউয়ালেও নয়, রবিউল সানিতেও নয়, রজবেও নয়, শাবানেও নয়, অন্য কোনো মাসের ভিতরে এই ধরনের হয় না, হয়নি। শুধু মাহে রমজানের ব্যাপারে নবী বলেছেন পরস্পরে ওনারা একজন আরেকজনকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। এবার মাহে রমজানে কোরআন তেলাওয়াতের ফজিলত যদি বেশি না হতো, এবার আপনারাই বলেন জিবরাইল এইভাবে এসে কোরআন তেলাওয়াত করে নবীরে শুনাইতেন না, আর নবী তেলাওয়াত করে জিবরাইলকে শুনাইতেন না। তাইলে বোঝা যাচ্ছে এই আমল থেকে যে মাহে রমজানে কোরআন তেলাওয়াতের ফজিলত অনেক অনেক গুণ বেশি। কোরআনুল কারীম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। সারা পৃথিবীতে যত কিতাব আছে, বই আছে, আপনি পড়েন, ঘন্টার পর ঘন্টা পড়েন, কোনো নেকি নাই, অক্ষরে অক্ষরে নেকি নাই। হাদিস পড়বেন, এটা আপনি যদি জানার জন্য পড়েন, বোঝার জন্য পড়েন, সেইটা হয়তো আলাদা ভিন্ন নেকি দিবেন। কিন্তু অক্ষরে অক্ষরে সারা পৃথিবীতে যে কোনো কিতাব পড়েন, আপনার আমলনামায় নেকি আসবে না। আপনি তাওরাত কিতাব তেলাওয়াত করেন, আপনার আমলনামায় নেকি আসবে না। ইনজিল কিতাব তেলাওয়াত করেন, আপনার আমলনামায় নেকি আসবে না। আপনি বুখারী তেলাওয়াত করেন, বুখারী পাঠ করেন, আপনার আমলনামায় অক্ষরে অক্ষরে নেকি আসবে না। কিন্তু কোরআনুল কারীমের ব্যাপারে নবী বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবেন, হারফান, ফালাহু আশারু হাসানাত, নবী বললেন ওই ব্যক্তির আমলনামায় তেলাওয়াত করার সাথে সাথে 10টা নেকি লিখে দেওয়া হবে, 10টা নেকি। তাহলে অন্য মাসে কোরআনুল কারীম তেলাওয়াত করলেই প্রতি অক্ষরের বিনিময়ে 10 নেকি। এবার মাহে রমজানে কত নেকি? এটা অনেক অনেক গুণ বেশি নেকি। যে কারণে জিবরাইল নবীরে কোরআন তেলাওয়াত করে শোনাইতেন, আর নবী জিবরাইলকে কোরআন তেলাওয়াত করে শোনাইতেন। তাই প্রত্যেকটা মুসলিমের অন্তরের ভিতরে যেন কোরআন থাকে, প্রত্যেকটা মুসলিম যেন মুখ দিয়ে কোরআন উচ্চারণ করতে পারে, কোরআন দেখে দেখে পড়তে পারে। এটা ইমানি দায়িত্ব তাদের, আমাদের মুসলিমদের ইমানি দায়িত্ব। আমি কেমন মুসলমান হইলাম কোরআনুল কারীম পড়তে পারি না?
এটা তো আমার ধর্মীয় গ্রন্থ, এটা আল্লাহ প্রদত্ত কিতাব। আল্লাহ প্রদত্ত কিতাব আমি পড়তে পারি না, তাহলে আমার মুসলিম হওয়াটা পরিপূর্ণ হয় নাই, পরিপূর্ণ মুসলিম আমি হতে পারি নাই। এই জন্যে আমরা যারা কোরআন শিখি নাই, কোরআন পড়তে পারি না, মাহে রমজান বেছে নিব, মাহে রমজানকে বেছে নিব, মাহে রমজানে এই কোরআন পড়াটাকে শিখে নিব, মাহে রমজানে কোরআন তেলাওয়াতটাকে শিখে নিব। আপনারা যারা আছেন কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনারা দৃঢ়ভাবে লেগে যান। 15 দিন লাগবে আপনাদের কোরআন শিখতে, 15 দিনেই কোরআন তেলাওয়াত করতে পারবেন, 15 দিনেই করতে পারবেন। কিন্তু আপনার সেই ইচ্ছা থাকতে হবে, আপনার সেই ইচ্ছা থাকতে হবে। আপনি অল্প বয়সে, শিশু বয়সে আপনি কোরআন শিখছেন না দেখেই এখন কি আপনার কোরআন শিখার বয়স নাই? নিষেধ আছে, কোরআন শিখার কোনো বয়স নেই। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম যে কোরআন নাজিল হয়েছে জাবালে নূরে, গারে হেরাতে, আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কত বছর বয়সে নবীর? 40 বছর বয়সে। নবীর বয়স যখন 40 বছর বয়সে নবীর উপর সর্বপ্রথম ওহী আছে, কোরআনের ওহী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাইলে নবীর বয়স 40, যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো 63 বছর বয়সে নবী মারা গেলেন। এই 63 বছর বয়স পর্যন্ত নবী কোরআন নবীর উপরে আসছে, নবী কোরআনের হাফেজ হয়েছেন। হ্যাঁ, সর্বশেষ আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাজিতু লাকুমুল ইসলামা দীনা, সেই আরাফার ময়দানে বিদায় হজ্জে নাজিল হলো। এই পর্যন্ত নবী কোরআন শিখলেন, নবীর উপরে কোরআন আসলো। 40 বছর বয়সে নবী কোরআন শিখলেন, 50 বছরে নবী কোরআন শিখলেন, 60 বছর বয়সে নবী কোরআন শিখলেন। নবীর উম্মত হয়ে এইবার আমি যদি বলি আমার বয়স 50, এখন কি কোরআন পড়ার সময় আছে? আর এখন আপনার নাই, নবীর কিভাবে ছিল? এই জন্য কোরআন পড়া শিখে নেন, এক্ষুনি শিখেন। এখন আপনার সময় আছে, কবরে যেতে হবে না? কবরে যেতে হবে তো আমাদের প্রত্যেকেরই, কারোর জন্য তোর মাফ নাই না? দাপুণ্যবাসীদের জন্য মাফ আছে? মাফ নাই, কবরে যেতেই হবে। এইবার বলেন, কবরে আমি আপনি যখন যাব, এই কবরের ভিতরে আমার অন্তরে যদি কোরআন নিয়ে যায়, এই ফজিলতটা যার থাকবে আর যার অন্তরে কোরআন থাকবে না, এক হবে? এক হবে না। দলিল আছে, নবী বলেছেন ইকরাউল কোরআন, হে আমার উম্মতেরা তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াশফাউ লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামাতে, কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ, এই ব্যক্তিরে রাত্রে ঘুমাইতে দিছি না, ঘুমানোর আগে বা ঘুম বাদ দিয়া আমারে তেলাওয়াত করছে, সে আরামের ঘুম রাইখে দিয়ে আমারে তেলাওয়াত করছে, এই জন্যে আমি কোরআন তোমার কাছে সুপারিশ করতেছি, তার ভুল ত্রুটি সব মাফ করো, তার জান্নাত দাও। আল্লাহর নবী বলছেন কোরআনের শাফাত আল্লাহ কবুল করে ওই ব্যক্তিকে ক্ষমা করে আল্লাহ জান্নাত দিবেন। তাহলে কোরআন নিয়ে কবরে যাইতে পারলে আমার আপনার উপকার আছে না নাই? আছে। কেন? কোরআন শাফাত করবে। আরেকটা হাদিস, ওয়াসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিআবদি, সিয়াম আর কোরআন বান্দার জন্য দুটাই কিয়ামতের দিন সুপারিশ করবে। দুটা, সিয়াম বলবে আয় রব, হে আমার প্রভু, মানাতুহু শাহওয়াত
উত্তম, আমি এই ব্যক্তিরে দিনের বেলায় শাহওয়াত থেকে বিরত রেখেছি এবং সকল প্রকার খাবার পানাহার থেকে বিরত রেখেছি। সে পানির তৃষ্ণায় ছটফট করেছে, কিন্তু আমি সিয়ামের কারণে পানি পান করে নাই। গোসলখানায় যাইয়া নীরবে চুপে, কেউ দেখতো না, পানি পান করে নিতে পারত, কিন্তু আমি সিয়ামের জন্য পানি পান করে নাই। পুকুরে গোসল করতে গিয়ে ডুব দিয়ে পানি পান করে নিতে পারতো, কিন্তু আমি সিয়ামের জন্য সে পানি পান করে নাই। ক্ষুধার যন্ত্রণায় দুর্বল হয়ে সে শুয়ে পড়েছে, কিন্তু আমি সিয়ামের জন্য সে খায় নাই। তার ঘরে খাবার প্রস্তুত, টেবিলে খাবার প্রস্তুত, তার ফ্রিজের ভিতরে খাবারের অভাব নেই, কিন্তু আমি সিয়ামের জন্য খায় নাই। আল্লাহ, আজকে আমি সুপারিশ করতেছি, আমার সুপারিশ গ্রহণ করো। ঠিক একইভাবে কোরআন সুপারিশ করবে, সুপারিশ করবে। আয় রব, হে আল্লাহ, সহিহ হাদিস থেকে বলতেছি, কোরআন বলবে, আয় রব মানাতুহুম নাওমা ফিল লাইল, রাত্রে ঘুমাইতে দেই নাই, রাত্রে ঘুমাইতে দেই নাই। ঘুম বাদ দিয়া আরাম হারাম করে দিয়ে আমারে তেলাওয়াত করছে। আমি তোমার কাছে সুপারিশ করতেছি, এই ব্যক্তির গুনাহ খাতা মাফ করে জান্নাত দাও। তাহলে সিয়ামও আল্লাহর কাছে সুপারিশ করবে, কোরআনও আল্লাহর কাছে সুপারিশ করবে। হাদিসে এসেছে, নবী বলেছেন, ফায়ুশাফা আনে, দুজনের সুপারিশে আল্লাহ কবুল করবেন, গ্রহণ করবেন। দুজনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন, দুজনের সুপারিশই আল্লাহ গ্রহণ করবেন। সুপারিশ গ্রহণ করা মানে গুনাহ মাফ, সুপারিশ গ্রহণ করা মানে জান্নাত লাভ, সুপারিশ গ্রহণ করা মানে জাহান্নাম থেকে মুক্তি। এবার আমি আপনাদের মাঝে প্রশ্ন রাখতে চাই, এই সুপারিশ আমরা কে কে চাই না? কে কে চাই না? কিয়ামতের দিন সিয়ামও সুপারিশ করবে, কোরআনও সুপারিশ করবে। এই সুপারিশ আমরা চাই না। জিজ্ঞাসা করলে তো প্রত্যেকেই বলবো যে না, এই সুপারিশ আমার দরকার। কিয়ামতের দিন একটা নেকি কেউ দিত না, একটা নেকি। কোরআনে আল্লাহ বলে দিছে, একেবারে গুমর ভাগ করে দিছে, ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, এত বিভীষিকাময় হবে কিয়ামতের মাঠটা, ময়দানটা, যে ছেলের সাথে বাবার সাক্ষাৎ হবে। ছেলে ধারণা করবে যে বাবা এই মুহূর্তে আমার কাছে যদি নেকি চাইয়ে বসে, সে বাবার কাছে না যাইয়া পলাইয়া আলাদা চলে যাবে, বাইকে যাবে, বাবার সামনে উপস্থিত হবে না। ছেলে যদি নেকি দিউন লাগে বাবারে, বাবা নেকি চাইয়ে বসে। ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি, ভাই আপন ভাই, আমরা দুনিয়াতে ভাই বিপদে পড়েছে, আমি উদ্ধারের জন্য সব কিছু করি, ভাইকে উদ্ধারের জন্য হাতে লাঠি ধরি, কিন্তু কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে কিয়ামতের মাঠে, দেখে ওইখান থেকে সরে পড়বে, কাইটা পড়বে যে ভাই যদি এই মুহূর্তে আমার কাছে নেকি চায়, আমি নেকি দিলে আমি বিপদে পড়ে যাব, সে কাইটা পড়বে, সে ভাইয়ের সাথে পরিচয় পেশ করবে না, ভাইয়ের সামনেই যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এইভাবে ভাই, মা, স্ত্রী, স্ত্রী তো আরো আপন না, স্ত্রীও স্বামীর কাছে থাকবে না, আলাদা হয়ে যাবে, পালাবে, ভাইকে যাবে। স্বামী যদি নেকি চায়, আবার স্বামী পালাবে স্ত্রী যদি নেকি চায়। সেই কঠিন কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থায় কোরআন যদি শাফাআত করে, আপনার জন্য মঙ্গল না অমঙ্গল?
বিশাল মঙ্গল। এর সাথে কল্যাণ আর কি? কোরআন সেই হাসরের মাঠে, কোরআন সেই কবরে শাফাত করবে, আল্লাহ আমাকে তেলাওয়াত করেছে, আমার শাফাত কবুল করো, তাকে ক্ষমা করো, তাকে জান্নাত দাও। এই শাফাতের দরকার আমাদের প্রত্যেকটি মানুষের। বিদায় মাহে রমজান বরকতের মাস হিসাবে এসেছে, রহমতের মাস হিসাবে এসেছে। এই রহমতটা নিয়ে আমি এই রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত পারি না, তেলাওয়াত শিখবো। কিভাবে শিখবেন? আপনার মসজিদের ইমাম সাহেব আছে না, আপনার মসজিদের মুয়াজ্জিন সাহেব আছে না, তাদের কাছে বসেন, মসজিদে ব্যবস্থা করেন, 10 জন 20 জন মিলে কোরআন শিখার জন্য ব্যবস্থা করে নেন। 15 দিন 20 দিনে আপনি কোরআন শিখে যাবেন। এই কোরআনটা শিখবেন। আবার অনেকেই কোরআন পড়তে পারে, আবার অনেকেই কোরআন পড়তে পারে, ঠিক আছে, কিন্তু বিশুদ্ধ তেলাওয়াত পারে না। বিশুদ্ধ তেলাওয়াত পারে না। বিশুদ্ধ করে তেলাওয়াত করা আপনার উপর ফরজ। যারা কোরআন পড়তে পারেন, বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন না, এই বিশুদ্ধ তেলাওয়াত আপনার উপর ফরজ। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিল সহকারে, তাজবিদ সহকারে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা ফরজ, আল্লাহ বলে দিয়েছেন। এবার কোরআনুল কারীম তেলাওয়াত শিখেছেন, কিন্তু প্রতি হরফেই আপনার ভুল, প্রতি হরফেই লম্বা, প্রতি হরফেই লম্বা। এই যে ভুল তেলাওয়াত, এই ভুল তেলাওয়াত দিয়ে যখন সালাত আদায় করবেন, আপনার সালাত হবে না। ভুল তেলাওয়াত যখন করবেন, আপনার আমলনামায় নেকি আসবে না। এই জন্য কোরআনটা শিখেও নিবেন, বিশুদ্ধভাবে শিখে নেবেন। কোরআন তেলাওয়াত শিখবেন, বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসে বেশি বেশি আমলে সলেহগুলো করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি সকলকে জোরালোভাবে আবারও আহ্বান জানাবো, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, মাহে রমজানকে কল্যাণ মনে করে, সুযোগ মনে করে এই সময় আমরা কোরআনটা শিখে নিব, বিশুদ্ধভাবে শিখে নিব। কবরে যেন কোরআন নিয়ে যেতে পারি, কবরে যেন কোরআন নিয়ে যেতে পারি। কোরআন খালি আমার লাশ কবরে যেন না যায়, কোরআন ছাড়া আমার দেহ কবরে যেন না যায়। এই প্রতিজ্ঞা প্রত্যেকেই করবেন, এই অনুরোধ আশা আমার রইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।